দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সামনে দেখছেন মালদা জেলা পরিষদের 2 সদস্য আব্দুল হান্নান এবং সায়েম চৌধুরী ওরফে বাবু চৌধুরী মোথাবাড়ি থেকে এবং সুজাপুর থেকে আব্দুল হান্নান, দুজনেই কিন্তু মালদা জেলা পরিষদ সদস্য। সামনে দেখছেন ইনাদের উপস্থিতিতে আজকে শুরু হতে চলেছে মোথাবাড়ি টাউন হল ময়দানে আজকের কর্মসূচি এবং আজকের প্রোগ্রাম বা আজকের সভা। সেই যুব কংগ্রেসের ডাকে আজকে কর্মী সভা। উপস্থিত আছেন আমাদের মোথাবাড়ি ব্লক প্রেসিডেন্ট দুলাল শেখ এবং উপস্থিত আছেন আজকের এই সভায় কলকাতা থেকে আগত বেশ কয়েকজন নেতৃবৃন্দরা এবং উপস্থিত আছেন আজকের এই সভায় মোথাবাড়ি ব্লক যুব প্রেসিডেন্ট এবং উপস্থিত আছে মালদা জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। প্রত্যেকটা প্রেসিডেন্টের উপস্থিতিতে আজকে শুরু হতে চলেছে। আজকে প্রত্যেকটা অঞ্চল থেকে এবং প্রত্যেকটা ব্লক থেকে, যেমন কালিয়াচক 1 এবং কালিয়াচক 2 এবং মালদা থেকে আসা প্রত্যেকটা ভারতীয় জাতীয় কংগ্রেসের যোদ্ধা। আজকে উপস্থিত আছে কলকাতা থেকে আগত একজন বিশ্বাসী এবং একজন যোদ্ধা উপস্থিত আছেন। সামনে দেখছেন আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের একমাত্র কাণ্ডারি। সামনে দেখছেন সবাই উপস্থিত আছেন। সবার উপস্থিতিতে আজকে শুরু হতে চলেছে বিশাল সম্মেলন বলা যেতে পারে বা বিশাল এক কর্মী সভা। কিছুক্ষণ আগেই মোথাবাড়ি স্ট্যান্ড থেকে বা মসজিদ মোড় থেকে পায়ে হেঁটে সবাই প্রতিবাদ মিছিল করে চলে আসলেন। এখন এইখানে শুরু হবে কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত প্রত্যেকটা সদস্যকে এবং প্রত্যেকটা ব্লক থেকে এবং কলকাতা থেকে আসা অতিথিদের বরণ করে নিবে আমাদের স্থানীয় যারা ব্লক থেকে আসা এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি। এবং সামনে দেখছেন ইনারা কিন্তু কলকাতা থেকে এসছেন। এরা সবাই কিন্তু যুব প্রেসিডেন্ট। দর্শক, আজকে কংগ্রেসের যেভাবে আলোচনা বা যেভাবে কর্মী সভা বা যেভাবে মিটিং শুরু হয়েছে, তাতে করে আমরা স্পষ্ট যে আগামী দিনে আমার মনে হয় না যে আমাদের বিশেষ করে কালিয়াচকে অন্য কোনো দল বা অন্য কোনো পার্টি এখানে জায়গা করতে পারবে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় এই যে একটা ঝড় শুরু হয়েছে পশ্চিম দিক থেকে, ঝড় রাহুল গান্ধীর এবং আমাদের মালদার যে ঈশা খান চৌধুরী, এবিএ গনি খান চৌধুরীর বংশধর, এই যে ঝড় শুরু হয়েছে কংগ্রেসের, এই ঝড় যদি এই রকম কিছুদিন চলতে থাকে তাহলে কিন্তু এই ঝড়ের মোকাবিলা কোনো পার্টির, সে বিজেপি হোক বা তৃণমূল হোক, কোনো পার্টির কিন্তু থামা সম্ভব নয়। এই ঝড়ে কিন্তু সবাই উড়ে পালাবে আমার মনে হয়। দর্শক, আপনাদের মনে কি হয় কমেন্টে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। এবং যদি ভিডিওটা একটুও ভালো লাগে, যদি কংগ্রেসকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো অবশ্যই করবেন। ছোট্ট একটা অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দর্শক দেখছেন সামনে ইনাদের উপস্থিতিতে আজকে শুরু হয়ে গেল সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের যোদ্ধাদেরকে বরণ করবে। এই শুরু হচ্ছে এই মুহূর্তে বরণের পালা। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সেই দুটো দাবি নিয়ে কিন্তু আজকের এই সমাবেশ বা আজকের এই মিটিং বা আজকের এই কর্মী সভা। দুটো দাবি কি? 1 নম্বর দাবি হচ্ছে মোথাবাড়িতে ডিগ্রি কলেজ। মোথাবাড়িতে ডিগ্রি কলেজ করতেই হবে। আজ থেকে 7 বছর আগে আমাদের তৃণমূলের নেত্রী 52 মোথাবাড়ির বিধায়িকা বলেছিলেন আমি কলেজ করে দিব, কিন্তু আজ পর্যন্ত সেই কলেজের উদ্বোধন তো দূরের কথা, আজ পর্যন্ত কলেজের সেই নামটাও উনি নিচ্ছেন না। যার জন্যই কিন্তু এলাকার প্রত্যেকটা সাধারণ মানুষ এবং প্রত্যেকটা যুব কংগ্রেসের নেতা নেত্রীরা আজকে কিন্তু উঠে পড়ে লেগেছে নেতা একমাত্র এই যে দাবি নিয়ে। আরেকটা দাবি হচ্ছে, দর্শক জানিয়ে রাখি, যেহেতু এখানে কলেজ নেই, এখান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে, মানে এক কথায় যারা বিএ কমপ্লিট করবে তাদেরকে এখান থেকে যেতে হচ্ছে মালদা যাওয়ার পথেও একটা রেলগেট যেটা বাঁধাপুকুর, আর কালিয়াচক কলেজ বা সাউথ মালদা কলেজ সেখানেও যাওয়ার পথে কিন্তু একটা কলেজ। যার জন্য কিন্তু এই সমস্যাটা। ঈশা বাবুর কথা অনুযায়ী টোটাল কালিয়াচক থেকে শুরু করে যে খালতিপুর বা রেলগেটের উপরে যে ফ্লাইওভার, সেটার টোটাল জায়গা কিন্তু টোটাল খরচ কেন্দ্রীয় সরকার বহন করা সত্ত্বেও কিন্তু আমাদের রাজ্য সরকার একটুর জন্যই কিন্তু ওখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। যার কারণেই কিন্তু আমাদের এই অসুবিধা এবং রেলগেটের যে সমস্যা এখন পর্যন্ত মিটছে না। দর্শক, আবারও বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তো দেখতে থাকুন আপনারা। জানিয়ে রাখি, আজকের মিটিং, আজকের সভা এবং আজকের আলোচনা, আজকের কর্মী সভা বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের যুবকবৃন্দকে নিয়ে এবং ছাত্র যুবক
প্রেসিডেন্টদেরকে নিয়ে। যারা সামনে বসে আছে দেখছেন, প্রত্যেকেই কিন্তু যুব দলের প্রেসিডেন্ট এবং যুব দলেরই কর্মী। আজকে যুব সমাজ যদি এগিয়ে আসে, আমার মনে হয় না যে এই যুব সমাজের সামনে কোনো দল বা কোনো পার্টি টিকে থাকবে, এটা মনে হয় না। বিশেষ করে এই লড়াই মোথাবাড়ি এলাকার সাধারণ মানুষের লড়াই। সকলকে করতালির মাধ্যমে স্বাগতম জানাতে অনুরোধ করছি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের মাননীয় পর্যবেক্ষক তানজিল হোসেন মহাশয় ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের মাননীয় সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী মহাশয়াকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন প্রাঙ্গনা সরকার, সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ কমিটি। পরবর্তীতে সম্মানীয় আব্দুল হান্নান অপোজিশন লিডার